ভাবতে পারিনি যে একটা সাধারণ মাছ দিয়ে যে এত সুন্দর মজার তরকারিও রান্না করা যায়, সেটা সবার প্রশংসা না পেলে হয়তো বুঝতে পারতাম না। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে গিয়ে অবশ্যই একটা ফলো দিয়ে দিবে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পান্তা নিয়ে বসে পড়েছি। যদিও আজকে পান্তা খাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, থাকলে হয়তো আরও এর সাথে কয়েকটা পদ করে নিতে পারতাম। হঠাৎ করে রাত্রে ভাত একটু অল্পখানি বেঁচে গিয়েছিলো, তো ভাবলাম আমি খেয়ে নেই। তো এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ডিম ভাজি নিয়ে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে চটকে খেতে খুবই মজা লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই তো দুপুরে রান্নাবান্নার জন্য। এখানে আমি নিয়েছি বড় সাইজের বাটা মাছ। এই মাছটা কিন্তু খেতে খুবই মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু তরকারিটা একটু ঝাল টাল দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তো সেই মাছটা ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে তো ভাজি শুরু করে দিয়েছি। তো প্রথমে দেখলাম যে আগে মাথাগুলোই ভেজে নেই। আর এই মাছটা ভাজি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, অল্প সময়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো সেইগুলো একটু এক সাইড করে নিয়ে আবার যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের ছিল, সেই জন্য একটু চাকাও করা হয়েছে। আর এভাবে একটু ছোটো পিস করে নিলেও হয়তো এমনি ঝাল লবণ ভালো করে ঢোকে, সেই জন্যেই এভাবেই কাটা হয়েছে। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। তো আজকে আমি রান্না করব এই মাছটা আলু, কচু আর একটা বেগুন দিয়েছি। আর বেগুনটা কিন্তু আমি উপর থেকে ছালটা তুলে নিয়েছি সুন্দর করে। তো প্রথমে আমি কড়াইয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কচু। আর কচুটা যদি একটু তেলে ভালো করে ভাজা যায় তাহলে তো খেতে একদম খুবই ভালো লাগে। আর ভাজা না হলে কিন্তু কেমন একটা যেন লাগে, আমার কাছে বেশ ভালো লাগে না। তো যাই হোক, কচুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে সবগুলো সবজি ভেজে নেব। তো ভালো করে ভাজবো, আর ভাজাটা ভালো হলে খেতেও ভালো লাগবে, বিশেষ করে যেহেতু কচু আছে। তো এখন আমি কিন্তু সব বাটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, জিরা, ধনিয়া বাটা আছে, আর সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো সব কিছু এক জায়গায় পেস্ট করে আমি দিয়ে দিয়েছি, আর অনেক সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। রান্না জানা থাকলে কিন্তু যে কোনো মাছ, যে কোনো সবজি দিয়ে অনেক সুন্দর করে রান্না করা যায়। এটা একটা আর্ট বলতে পারেন। তো আমি অনেক সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়েও কষিয়ে নেব। আর মাছগুলো দিয়ে কষালে হবে কি, ওই ঝাল লবণটা একটু মাছের মধ্যেও যাবে। তো যাই হোক, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে কিন্তু একটুখানি ঝোল দিয়ে দিয়েছি। আমি খুব একটা ঝোলও রাখবো না। তো যাই হোক, ঝোলে সুন্দর বলক উঠে গেছে। এখন আমি ভালো করে জাল দিয়ে নিয়ে এই তো ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটা অসম কালার। তো খেতেও মজা হয়েছিল এবং সবাই খুব প্রশংসাও করেছে। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর প্রশংসা পাওয়ার জন্য কিন্তু আমি একটু নিজের কষ্ট হলেও সবসময় ভালোভাবে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়েছি। তো এবার রান্না করবি একটু লাউয়ের ঘন্ট। অল্প একটু লাউ ছিল, তো ভাবলাম যে কি রান্না করা যায়, লাউটা তো কাটা আছে, নষ্ট হয়ে যাবে। তো তার জন্য দেখলাম মাছের ডাল আছে, এভাবে একটা নিরামিষ ঘন্ট করলে কিন্তু মন্দ হয় না। তো তার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি রাঁধুনি ফোড়ন, কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছি মাছের ডাল, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি লাউটা দিয়ে দিয়েছি। আর মাছের ডালটা তেলে পড়তেই এত সুন্দর একটা ফ্লেভার আসছে, কি বলবো, মনে হচ্ছিল যে এখনই খাই এরকম একটা। যাই হোক, সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিয়েছি একটু হলুদ লবণ দিয়ে। তো হালকা একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু লাউটা কচি আর কালকে আনা হয়েছিল। তো দেখো, অনেক সুন্দর তেল উঠে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আর ডালটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি একটুখানি দুধ দিয়ে দেবো, জাল দেওয়া দুধ। আর নিরামিষ এরকম ঘন্টর মধ্যে দুধ দিলে কিন্তু খুব ভালো লাগে, সুন্দর খেতে হয়। তো ভালো করে আমি দুধটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে এখন একটু দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ খাবার, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে। আর দিয়ে দিলাম একটুখানি আদা জিরা বাটা। আর মাছের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করলে কিন্তু এর মধ্যে আদা জিরা বাটা দিলে খুবই খেতে মজা হয়। তো যাই হোক বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজকে দুপুরে সুন্দর একটা খাবার, সাথে দুটো ডিম পোস্ত করে নিয়েছিলাম ছেলে মেয়ের জন্য।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।